পাপাকে খাইয়ে দাও। কে কিনে দিয়েছে? পাপা কিনে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে না পান্তা ভাত খাবো, তো তার জন্য এই যে চিংড়ি মাছ ছিল, তো ওটাকেই এই যে নুন হলুদ মাখিয়ে ভেজে মাখবো। তোমাদের দাদা ভাই আর সোনা মিলে গেছে বাজারে ডিম আনতে, তো পাপার সঙ্গে চলে গেছে ওদিকে ঘুরতে এক রাউন্ড। এদিকে সেই ফাঁকে আমি এদিকে পান্তা ভাত খাবো, তার জন্য আয়োজন করছিলাম। আগের দিন মা ভাতে না জল ঢেলে রেখেছিল, আর তোমাদের দাদাভাই আসার পরে একদিনও পান্তা ভাত সেভাবে খায়ও নি। তো ভাবলাম চলো আজকে একটু পান্তা ভাত খাওয়া যাক। আর আগের দিন না অনেক চিংড়ি মাছ আনা হয়েছিল, ফ্রিজেও ছিল, তো ভাবলাম চলো আজকে চিংড়ি মাছ মাখিয়ে পান্তা ভাত খাওয়া যাক। কি মাম্মা, কোথায় গেছিলে? এটা কি? বেলা মাছ তুমি ডিম নেবে? সেই মাছ বলে জুজুকে হাঁটাও, এটাকে লেগেছে ডিমটা দিবে। ডিম ফেটে যাবে, যাবে কাঁচা ডিম। মাছটা ধরো। এই না, এটা না, না না, এটা রেখে রেখে দাও। ঝুড়ি দেবো। আচ্ছা ঠিক আছে, চলো নেমে যাই, চলো। না 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 না, আগে ধরো, আগে ধরো। আচ্ছা এই না, না ধরো। আরে বুঝছি না, বুঝছি না, এই তুমি ধরো। আনো, তুমি আসো, তুমি পালিয়ে এসো, পালিয়ে এসো। দেখে নাও, দেখে নাও, দেখে নাও। এদিকে দেখতেই পেলে বাবা ছেলে মিলে বাজার করে চলে এসছে। ওদিকে সোনা তো গেছিল ওর পাপার সঙ্গে সকালে ঘুরতে, আর ওর পাপা গেছিল সকালে এই যে ডিম আনতে, আর সঙ্গে দেখতে পেলে ভোলা মাছ এনেছে, তো ওগুলো নিয়ে চলে এসছে। তো এদিকে তোমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছিলো, ডিমগুলো আনতে এই যে ভালোভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে ফেটিয়ে এখন ডিমটা ভাজবো। তো আমি ভাজছিলাম, আর তারপরে তোমাদের দাদাভাই বললো দাও আমাকে ভেজে দিচ্ছি, তো ওকে দিয়ে আমি চলে গেছিলাম সোনাকে খাওয়াবো বলে। ওর জন্য ওটস বানিয়েছি, তো ওকে আমি খাওয়াচ্ছিলাম, আর সেই ফাঁকে তোমাদের দাদাভাই এখানে ডিমটা ভাজছিল, আর আমি একটু প্রথমের দিকটা ভিডিও করে দিয়েছিলাম ওকে। তো চলো এখন এই সমস্ত কিছু নিয়ে বসে পড়বো খাওয়া দাওয়া করতে। বলতে বলতে বেলা তো অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা মতো বেজেই গেছে। এই যে দেখো পান্তা ভাত নিয়ে বসে গেছি, তার সঙ্গে এই যে সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে। আগের দিন বাড়িতে আলু ভাজা হয়েছিল, ফ্রিজে রাখা ছিল, ওটাকেও গরম করেছি, সঙ্গে ওই যে চিংড়ি মাছের মলা, ডিম ভাজা, আর তোমাদের দাদা ভাইয়ের স্পেশাল হচ্ছে চানাচুরের চাট। ও তো চানাচুর খেতে খুবই ভালোবাসে, সব কিছুর সঙ্গেও চানাচুর খেয়ে নেয়। দেখতে পাচ্ছ কতগুলো চানাচুর নিয়েছে, এত পরিমাণ চানাচুর নিয়েছে, আবার তার সঙ্গে ওই পেঁয়াজ কমই পড়ে গেছে। যাই হোক, বসে গেছিলাম আমি আর এই যে বর্মশাই দুজন মিলে, মায়ের জন্য রেখে দিয়েছিলাম, মা পরে খাবে। আর আমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ সোনাও বসে গেছে খেতে। দেখো পাপার পাতে অলরেডি ঘাটাঘাটি শুরু করে দিয়েছে, একটু করে পাপাকে খাওয়াচ্ছে, একটু করে নিজে খাচ্ছে। এই সব বদমাইশি করে, যতই বলছি হাত দিস না ঝাল লাগবে, কিন্তু ওই যে উনি তো কথা শুনবেন না। তারপরে এদিকে এই যে বাবা ছেলে মিলে খাওয়া দাওয়া করে এখন আবার বেরিয়ে পড়ছে ঘুরতে, তো পাপার সঙ্গে ও যাচ্ছে। এদিকে সেই ফাঁকে আমিও আমার কাজগুলো সারবো। দেখো বসে গেছে, আর কোনো দিকেই ও পাত্তা দেবে না। বেশি রোদে রাখবে নি। আর এই সময়টা খাওয়া দাওয়ার পরে বাবা ছেলে মিলে তো চলে যায় ঘুরতে। আর তোমাদের দাদাভাই বাড়ি এসে ওকে মানে এই সময়টা নিয়ে যায় 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি সময়। তারপর একটু যখন ঘুম ঘুম পায় তখন ওকে আবার বাড়ি নিয়ে আসে। আর এই সময়টা আমার অনেকটা সুবিধা হয় কাজকর্মগুলো করতে, চটপট করে কাজকর্মগুলো করতে পারি। আর সেটাই ভাবি যখন ও থাকবে না আমার যে কি হাল হবে। তো যাই হোক, ওই যে বললাম 1-1.5 ঘন্টা মতো গেছিলো, তারপর না ওর একটু ঘুম পেয়ে গেছে, তো ওকে দিয়ে গেছিলো, শুয়ে দিতেই না ঘুমিয়ে গেছে। তো এই যে দেখো কেমন একদম শান্ত ছেলের মতো ঘুমোচ্ছে। যাই হোক, ওদিকে তো আমি টুকটাক কাজগুলো সেরে নিয়েছিলাম অনেকটাই। জামা কাপড়গুলো মানে সার্ফ জলে ডুবিয়ে রেখেছিলাম, তো সোনা ঘুমিয়ে যেতে ওগুলো কাচাকুচি করে ছাদে চলে এসেছিলাম ওগুলো মিলতে। তো সারাদিনে অনেক জামা কাপড়ই পরে সোনার, তো সোনারটাই বেশি পড়ে, তার সঙ্গে এখন টুকটাক ওই আমার বরমশাইয়ের জামা কাপড়ও থাকে।
তো যাই হোক, আর যেটাই বলছিলাম মানে সোনা তো চলে যায় ওর পাপার সঙ্গে 1-1.5 ঘন্টা মতো ঘুরতে। ভাবি ওকে নিয়ে চলে গেলে আমি শান্তিতে কাজ করতে পারবো, কিন্তু ওই যে ওইটুকু সময় থাকে না, মনে হয় যেন ঘরটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো আবার বেশিক্ষণ আমি রাখার পরে চিৎকার করি, বর্মশাইকে ডাকি, আসো ওকে নিয়ে যাও। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো মিলছিলাম। আর কি জানো তো, কদিন পরেই তো দুর্গা পুজো, মানে শরতের আকাশটা এত সুন্দর লাগছিল। তো এই যে দেখো লাইন দিয়ে একদম দড়ি ভর্তি হয়ে গেছে, আর কিছু মেলার মতো জায়গাই নেই, ওটাই দেখাচ্ছিলাম। আর এই যে দেখো শরতের আকাশটা কি সুন্দরই না লাগছে না। তারপরে এদিকে এখন দুপুর 1টা মতো বাজে, সোনার তো স্নান অনেক আগেই হয়ে গেছে, আমিও স্নান টান সেরে ওর জন্য এই যে ভাত আর মাছের ঝোল বানিয়েছিলাম, চিংড়ি মাছ ছিল, তার সঙ্গে ওর জন্য রুই মাছও ছিল। তো দিয়ে ওই আলু পেঁপে গাজর দিয়ে একটু ঝোল বানিয়েছিলাম, ওটা নিয়েই চলে এসেছি এখন ওকে খাওয়াতে। বাইরে এখানে ও বসছিল, তো ওখানেই নিয়ে চলে এসেছি ওকে খাওয়ানোর জন্য, কারণ এই ঘরে বসে থাকলে তো কিছুতেই খাবে না, কারণ ও তো আর এক জায়গায় বসে খাওয়ার মানুষটি নয়, এদিক ওদিক দৌড়ঝাঁপ করে ওকে খাওয়া দাওয়া করতে হবে। তুমি যাবে বাবা? এখন এই যে বর্মশাই এখন ওনার এই যে রাজদূত, না রাজদূত নয়, মানে এই যে না অ্যাপাচি নয়, সেদিন একটা কি বলছিলাম যেন, রাজ রাজ পক্ষীরাজ ঘোড়া চালিয়ে যাচ্ছে স্নান করতে। তোমরা কারা কারা পক্ষীরাজ চালিয়ে স্নান করতে যাও একটু বলবে কমেন্ট করে। ইনি স্নান করতেও যায়, এই সামনেই পাকার ঘাট আছে, এখানেই যায় পক্ষীরাজ চালিয়ে। এই বাবা যাবে? আর এই যে একজন, যাবি? যাও যাও, আমি বলবো কখন সেই অপেক্ষায় আছে, বললেই ছুটবে। এই পা বাড়িয়ে এই খাওয়া বাদ দিয়ে যাবি? পাপা স্নান করতে হবে। তুমি শ্যাম্পু নিয়েছো? দু হাত উপর দিকে। কই গো, শ্যাম্পু নিয়েছো? যাও চটপট স্নান করে আসো, যাও। সারাদিন এই বাইকটার ওপরে চড়ে আছে, যেখানেই যাই বাইকটা, এক পাও মানে একটু পায়ে হেঁটে যাবে না। আর ইনিও হয়েছেন সেরকম, বাবার সঙ্গে পড়ে পড়ে। এই যে চলে গেছে পাপা, তুই চলে আয়। চলে গেল তো, তুমি এসো এদিকে, এসো এসো এসো। হ্যাঁ মা, এসো, একটু ভাত বাকি আছে তো, এখন অনেক ভাত বাকি আছে, ধরো। হ্যাঁ, যাও। ম্যাও কোথায় গেল? ওই দেখ ম্যাও বসে আছে, ওই দেখ ম্যাও বসে আছে। এদিকে আয়। আরে না, কামড়ে দেবে কোথায়। খাওয়া দাওয়া করে এসে এখানে, বাবা গলায় লেগে যাবে তো। এই যা, কি হচ্ছে বাবা, এত হাসি কেন, এত হাসি কেন? বেশি হাসিও না, হেঁচকি তুলবে আবার। দেখো বাবা ছেলে সারাক্ষণ এরকম দুষ্টুমি করছে। হ্যাঁ, যা বলে দে, যা। ওই যা, তুই যা, তুই যা, তুই যা, তুমি যাও, তুমি যা। টাটা করে দাও। আমাকে নয়, ওইদিকে টাটা করে দাও। এটি ঘুরতে যাওয়ার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার পাপাকে ডেকেছি, পাপা আসবে, পাপার সাথে চলে যাব। ঠিক আছে, চলো চলো চলো। ওই বাবা, আস্তে 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 আস্তে, নিচ্ছি নিচ্ছি। পাপা রেডি ঘুরতে যাওয়ার জন্য? হ্যাঁ। আর একজনের একটা সুন্দর গোপ ছিল, যেটা কেটে দিয়ে মাছি গোপ করে নিয়েছে, এখন কেমন লাগছে? মন খারাপ ওই গোপটা কেটে দিয়েছে বলে, তাই তো।
বিকেলে ঘুম থেকে উঠে সোনা রেডি হয়ে পড়েছে তার পাপার সঙ্গে ঘুরতে যাবে। সোনা তো সকাল হোক বিকেল হোক আর সন্ধে হোক ওকে তো ঘুরতে যেতেই হবে। আর এদিকে পাড়ার কিছু ওই কাকিমা বৌদিরা এসছিল কোনো একটা কাজে, তো ওখানেই বসে ওরা গল্প করছিল। আর এই যে একটা বৌদির ছেলে হয়, তো আমি কীভাবে ভিডিও করছি না করছি ওটাই না উকি মেরে মেরে দেখছিল। যদি পড়ে যায় তুই তো ধরে বসতে পারিস, সে কি ধরে বসতে পারবে? তো ছোট বাচ্চা না, এই জন্য তার বাড়িতে নাকি ডাকতেছে, যাও তো ভালো মন্দ খাওয়াবে। টাটা। বাবা বাবা পিঠে কি ভরে রেখেছে? পাপার পিঠে কি হয়েছে ডোডো? হাই পাপার পিঠে কি হয়েছে গো? ফুটবল। ইলি বাবা, কে কিনে দিল? কে কিনে দিয়েছে? পাপা কিনে দিয়েছে? বাহ, তুমি খেলবে বলে সেখানে যা সব বড় বাচ্চা সব বড়দের রান্নানি। তুমি বড়দের বল ধরে টানো, এই জন্য পাপা তোমাকে একটা ছোট্ট বল কিনে দিয়েছে। হ্যাঁ, পছন্দ? এটা ভালো ভালো দেখছো, দেখো তাদের বল ধরে টানে বড়গুলো। তাহলে খেলতে দেবে নি, তাহলে মাঠে যা দাঁড়িয়ে যাবে বল তো। বড়দের সঙ্গে খেলবে বলে, আমার হাইটের কেউ নেই ওখানে। ও আমাকে দাও তো বলটা একটু দাও। পাপাকে একটু দাও। আরে আরে যা, জুতোগুলো খুলে দাও। সে কখন থেকে গেছিল পাপার সঙ্গে, এই এলো ঘুরে ঘুরে। মানে পাপারও স্বভাব সারাদিন ওই পাড়ায় পাড়ায় ঘোরা, তার সঙ্গে এই ছেলের স্বভাবও করতিছে। দাও বল দাও। দাও গো, দাও গো, দাও গো, এই নিয়ে নিচ্ছি আমি। দেবো না। তবলা বাজাচ্ছে পাপা। বল কই ডোডো? ডোডো বল কই? এইটা বল। কে কিনে দিয়েছে তোমায়? কে কিনে দিয়েছে বল? কে কিনে দিয়েছে? আর নেই, আর নেই। আর নেই। তো এই যে সোনা চলে এসছে তার পাপার সঙ্গে ঘুরে, দেখতেই পেলে সঙ্গে নিয়ে এসছে একটা ফুটবল। তো যাই হোক, আর এখানে আমি বর্মশাইকে বলছিলাম তুমি চলে গেলে আমার যে কি হবে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।